السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم الآية. عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكرموا شهر المحرم فمن أكرم المحرم أكرمه بالجنة ونجاه من النار الحديث صدق الله العظيم. অধ্যকার দিনী বিদ্যাপীঠ হাসানাইন তাহফিজুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক শিক্ষা সেমিনার উপস্থিত আমার প্রাণপ্রিয় উস্তাদ বৃন্দ, আরও উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত কোরআন পিপাসক ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন যে আজকের এই সাপ্তাহিক শিক্ষা সেমিনারে আমার নাম দেওয়া হয়েছে এবং সাথে একটি বিষয় দেওয়া হয়েছে মুহররম মাসের ফজিলত। এই বিষয়ে বক্তব্য দিয়ে যে আমি আপনাদের মন জয় করবো, সে ইলম ও জ্ঞান আমি এখন অর্জন করতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে দুই একটি কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আরবি বছরের সর্বপ্রথম মাস হলো মুহররম। মুহররম শব্দের অর্থ সম্মানিত বা নিষিদ্ধ বা সম্মানিত। মুহররম মাসে ঝগড়া বিবাদ যুদ্ধগৃহ শরীয়তে নিষিদ্ধ বা নাজাইজ। এই জন্যই মুহররম মাস অতি পবিত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যুদ্ধের সাথে ঝগড়া বিবাদ যুদ্ধগৃহ লিপ্ত হতেন না। এমনকি অন্ধকার যুগের কাফিরগণ মুহররম মাসে যুদ্ধগৃহ থেকে বিরত থাকত। আমি শুরুতে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির পরপরই মাস 12 বলে নির্ধারিত করে রেখেছেন। তার মধ্যে 4টি মাস অতি উত্তম, জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। মুহররম মাস অতি সম্মানিত। এই মাসে গুনাহ করলে যেমন অধিক গুনাহ হবে, তেমন সওয়াব করলেও স্বাভাবিকভাবে অতিরিক্ত সওয়াব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكرموا شهر المحرم فمن أكرم المحرم أكرمه الله بالجنة ونجاه من النار। তোমরা খুদার মাস মুহররমের প্রতি সম্মান প্রদর্শন করো, কেননা যে ব্যক্তি মুহররমের প্রতি সম্মান প্রদর্শন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, সম্মানিত করবেন এবং দুজখের আগুন থেকে নাজাত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম চাঁদের রাতে 2 রাকাত করে 8 রাকাত নফল নামাজ আদায় করবেন এবং আলহামদুলিল্লাহ পড়ার পর সূরা ইখলাস 10 বার পাঠ করবে, সে তার সারা বছরের ধন দৌলত এবং সন্তানের সকল প্রকার বালা মুসিবত আল্লাহ পাক থেকে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন এবং আল্লাহর পথে, আল্লাহ সন্তুষ্টির পথে পথচালিত করবেন এবং পূর্বের বছর সকল প্রকার সগীরা গুনাহ মাফ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে সে তার পরবর্তী বছরের সকল প্রকার সগীরা গুনাহ মাফ হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, এখানেই শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।